বিগত 15 বছরের ফ্যাসিবাদী আমলে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে যে সকল সংগঠনগুলো সবচেয়ে বেশি নিগৃহীত, নির্যাতিত এবং ফ্যাসিবাদের উৎপীড়নের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রায় সকল নেতৃত্ব দীর্ঘ সময় কারাগারে নিক্ষিপ্ত হয়েছে এবং সরাসরি ফ্যাসিবাদী রেজিম সরকারের প্রধান শেখ হাসিনা শাহীর সরাসরি টার্গেটে পরিণত হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্ব। সেই জায়গা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে তারা বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার। বাংলাদেশ খেলাফত মজলিস মূলত তার রাজনৈতিক দর্শন তার নামের মাধ্যমেই জাতির সামনে স্পষ্ট করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, প্রবর্তন করা। এটাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক দর্শন। তবে খেলাফত প্রতিষ্ঠার পথে ধাপে ধাপে ইসলামের যে মূল আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসরণে পর্যায়ক্রমিকভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনতে চায়। সেই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বাংলাদেশে বিগত যে আওয়ামী স্বৈরাচারী, অত্যাচারী, ফ্যাসিবাদী, গুম, খুন, হত্যা এবং জাতীয় নেতৃত্বের চরিত্র হনন সহ যেই ভয়ঙ্কর দেশ বিরোধী, দেশ বিধ্বংসী এক ভিনদেশী এজেন্ডা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্র পরিচালনা নয় বরং রাষ্ট্রযন্ত্রকে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যে আত্মঘাতী এক ষড়যন্ত্রের রাজনীতি করেছে, সেই জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আওয়ামী রেজিমের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশ, জাতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ থেকে তারপরে যার যার দলীয় স্বার্থ এবং দলীয় এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে। কাজেই আমরা বাংলাদেশের বর্তমান বিরাজিত রাজনৈতিক ব্যবস্থায় সকল রাজনৈতিক পক্ষের কাছ থেকেই আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা সকলকে সেই আহ্বান জানাই যে দলীয় রাজনীতি, দলীয় প্রতিদ্বন্দ্বিতা, দলীয় প্রতিযোগিতা আমাদের থাকবে, তবে সেই দলীয় প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা রাজপথের ঐতিহাসিক ঐক্যকে কোনোভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া চলবে না। এজন্য আমরা যাদেরকে মনে করব যে আওয়ামী ফ্যাসিবাদের মতোই যে কোনো শক্তি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে চলমান যে একটা সমন্বয় ধর্মী রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে রয়েছে, যেখানে কোনো দল কোনো দলকে, কোনো পক্ষ কোনো পক্ষকে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে রাজনীতির ময়দান থেকে উৎখাত করে দেওয়ার, মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে না, যেটা আওয়ামী রাজনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য আর কেউ নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার চেষ্টা করবে না। যদি কারো মধ্যে আমরা সেই ধরনের অভিপ্রায় দেখতে পাই যে নিজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকে বাংলাদেশ থেকে উৎখাত করার যদি কেউ চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিব এবং সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরের কথা হলো যে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বা আওয়ামী শক্তির পুনর্বাসনের যে কোনো তৎপরতা বা যে কোনো সম্ভাবনার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস তার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সেই সাথে বিগত সময়টায় দেশের বাইরে থেকে ভিনদেশী কোনো